आगे रसूलुल्लाह बोली मरहबा 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 आगे रसूलुल्लाह सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पूरी नूर की आमद चिल्ला कर बोलो झूम झूम के बोलो हाँ बोली मरहबा मरहबा आगे ला मरहबा मरहबा आगे रसूलुल्लाह घर सजा गलियां सजा महफिल सजा ओ आगे घर सजा गलियां सजा महफिल सजा ओ आगे रौनके पिघली के घर सो आ गया है मुस्तफा तू नारा लगा के छो मरहबा मरहबा आगे मरहबा मरहबा এখানে রাসূলের আগমনে খুশি হয়েছেন কে কে মাশাআল্লাহ সবাই একটা তাকবীর দেন না কেউ একটু আল্লাহু আকবার ইয়া রাসূল তো রাসূল যে দুনিয়াতে এসেছেন আগে রাসূলুল্লাহ সেই একটা লাইন বলতে পারবো ইনশাআল্লাহ আপনাদের আর কিছু করতে হবে না আমি তো আপনাদের কাছ থেকে হাদিয়া খুঁজতেছি টাকা খুঁজতেছি পয়সা খুঁজতেছি একটু মহব্বতের আওয়াজ কথা বলেন ঠিক কিনা এখন আপনারা বলেন টাকা দিবেন নাকি আওয়াজ দিবেন হাদিয়া দিবেন নাকি আওয়াজ দিবেন হাদিয়া দিবেন না ইনশাআল্লাহ আমার আঙ্কেল বলছে পরে ইনশাআল্লাহ সমস্যা নাই হাদিয়া দিলেও পকেট আছে দুইটা মোটামুটি বড় বড় পকেট আছে ইনশাআল্লাহ নিতে পারবো তো শুধু আগে রাসূলুল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ আমি মাহফিলকে দুই ভাগ করতেছি প্রথমে ডান পাশে যারা আছেন আপনারা বলবেন এরপর যারা বাঁশের ঠিক এই পাশে আছেন তারপর আপনারা বলবেন ইনশাআল্লাহ প্রথমে আপনারা আগে রাসূলুল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ মারহাবা মারহাবা মাশাআল্লাহ লা মারহাবা মারহাবা रसूलुल्लाह सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पूरी नूर की आमद चिल्ला कर बोलो झूम झूम के बोलो शर्माना छोड़ो हाबा बोली मरहबा 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 এবার যারা ডান পাশে আছেন ওনাদের জন্য আপনারা বলেন মারহাবা কোন আপনাদের পালা পারবেন তো ইনশাআল্লাহ আগে রাসূলুল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ বলি মারহাবা মারহাবা ওহো লা মারহাবা মারহাবা আগে রাসূলুল্লাহ সরকার কি আমদ दिलदार की आमद हुजूर की आमद पूरी नूर की आमद चिल्ला कर बोलो झूम झूम के बोलो शर्माना छोड़ो और ऊंचा बोलो हाथ उठा कर बोलो हाथ उठा कर बोलो लहरा कर बोलो हाबा बोली मरहबा आहा लाहा मरहबा मरहबा আপনারা পেয়েছেন 180 কত ভাই ইন্দোনরা বাকি আছে কত পারবেন না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এরপর যারা আছেন আপনারা আওয়াজ সবাই তো শুনেছেন না ইনশাআল্লাহ অনেকেই আমাকে বলতেছে আমি বুঝতে পারতেছি এদিকে মানুষ বেশি এদিকে কম কিন্তু জবানটা যদি আল্লাহ রাসূলের জন্য দিই তাহলে জবানটা কোনো সমস্যা হবে আমাদের দিচ্ছি কার জন্য ভাই রাসূলের জন্য কথা বলেন ঠিক কিনা দিয়েছেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা সবাই আবার পারবো তো ইনশাআল্লাহ এদিকের ভাইরা একটু চুপ থাকেন যারা ওদিকে আছেন আমার মহব্বতের ভাইরা একটু আওয়াজ এটা লাগবে না ভাই একটু আওয়াজ চাইবো লাগবে না সাউন্ডে ধরবে তো এইজন্য ইনশাআল্লাহ হা বলি মারহাবা মারহাবা मरहबा मरहबा आगे रसूलुल्लाह सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पूरी नूर की आमद
চিল্লা করে বলো, ঝুম के बोलो, शर्माना छोड़ो, मरहबा सबाई मरहबा मरहबा, आगे रसूलुल्लाह बोली मरहबा मरहबा, आगे रसूलुल्लाह। नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, नए नए कपड़े पहन कर जाऊंगा मिलाद में, बरकतें भी साथ होगी, रहमतें भी दामजा। तू नारा लगा के झूम मरहबा मरहबा, आगे रसूलुल्लाह मरहबा मरहबा, रसूलुल्लाह बोली मरहबा मरहबा मरहबा। एक बार चित्कार दिए बोले तो या रसूल अल्लाह, और तो मोहब्बतेर आवाजे बोली या हबीब अल्लाह, और तो उच्च आवाजे बोली या रहमताल लिल आलामीन। এখন উর্দু ভাষায় চলছে, বাংলা শুনবেন ইনশাআল্লাহ। অনেক আশিকে রাসূল আছে উর্দু ভাষা না বুঝলেও ওনারা শোনার জন্য চেষ্টা করে, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সবাইকে রাসূলের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে যেন বড় করে দে, বলি আমিন। বাংলা শুনবেন? এই আর ব্যাখ্যা হতো এই হন্য সাত গে ভাষা শুনিবেন না ওনারা ইনশাআল্লাহ। শায়ের বলছেন, মদিনা এমন একটা জিনিস, हमने माना कि जन्नत बहुत है हंसी, सुभान अल्लाह। छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, सुभान अल्लाह। दुनियार জান্নাত হচ্ছে সোনার মদিনা, কথা বলেন ঠিক কি না? সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে, হা হটি নফারে তারাও যারা আসলি মদিনা, হটি নফারে ওহো মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাতে, বলো মদিনা সাই লো জান্নাত, খোদারে দুনিয়া তার সাইবারি কি সুইনা, খোদারে দুনিয়া তার সাইবারি কি সুইনা, খুল জাগানো মদিনা তো সাই, বলো খুল জাগানো মদিনা, রাখি আই তু সাই, মদিনা ওয়ালার দেশত আই, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, খুল জাগানো মদিনাত, রাখি আই তো সাই, খুল জাগানো মদিনাত, রাখি আই তো সাই। আরে লাভারিষ্ণ গুনাহগারল, আহা লাভারিষ্ণ গুনাহগারল, হাসরের মাঠ রহমত সাদরি যখন মুস্তাফার আতত, রহমত সাদরি যখন আর নবীর আতত, খন্ডে যাইবো উম্মতে ওয়ালা উম্মত ফালাই, খন্ডে যাইবো উম্মতে ওয়ালা উম্মত ফালাই, খুল জাগানো মদিনাত আয়, বলো খুল জাগানো মদিনাত তু সাই, মদিনা ওয়ালার দেশ জুড়ে মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায়, খুল জাগানো মদিনাত, রাখি আই তু সাই, মায়া বেগিন ডালি দি। একটু আমার দিকে তাকান, আমার দিকে। দুনিয়ার সমস্ত মায়া রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে দেখলেই কি লাগে? মায়া লাগে, সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে, আরে মায়া বেগিন বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায়, বলো এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায়, সুখী লাগিব আশিকি সাইবার মতো সাইবাল্লাহ, সুখী লাগিব আশিকি সাইবার মতো সাইবাল্লাহ, ফুল জাগানো মদিনাত, রাখি আই তো সাইব। নারে তাকবীর, নারে রিসালাত,
গাউসিয়া কমিটি বাংলাদেশ সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। বড় হুজুর ব্যাপার শুরু শাহজাদা হুজুরের আগমন, উদ্বোধক মহোদয়ের আগমন, বিশেষ অতিথি মহোদয়ের আগমন, আহলান সাহালান। গাউসিয়া কমিটির পক্ষ থেকে, পশ্চিম কোরিয়া শাখার পক্ষ থেকে মারহাবা মারহাবা। মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী চট্টগ্রাম আনোয়ারা চুন্নপাড়া বড় হুজুর কেবলার সম্মানিত ছোট শাহজাদা, দেশ বরেণ্য আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুসফা মুতাজিলুল আলী মঞ্চে তশরিফ এনেছেন। আমি হুজুর কেবলাকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 নম্বর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব এস.এম. আবু তালেব ফকির সাহেব। আমি মহোদয়কে উদ্বোধকের আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব হেফাজউদ্দিন হাফেজ মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি মহোদয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী পশ্চিম বরিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি, উপস্থিত হয়েছেন মাওলানা আসগর আলী, উপস্থিত হয়েছেন মাওলানা কামাল উদ্দিন আল কাদরি, উপস্থিত হয়েছেন মাওলানা রুকুন উদ্দিন আল কাদরি সহ অসংখ্য উলামা ইকরাম তশরিফ এনেছেন। সবাইকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম কোরিয়া শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, অত্র এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব শেখ আহমদ সাহেব। আমি মহোদয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দূর দূরান্ত থেকে আগত আশিক রাসূল, আশিক মুস্তাফা যারা উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। যারা অডিয়েন্সে বসে আছেন আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনের দিকে আস্তে আস্তে সামনের দিকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার নজওয়ান ভাইরা আস্তে আস্তে তাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যিনি আশিক রাসূলদের অন্তরের ফুরাক দিয়ে যাচ্ছেন তিনি আমাদের সকলের পরিচিত মুখ শায়ের মোহাম্মদ তানভীর হোসেন, তিনি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি হুজুর আসার আগ পর্যন্ত। আমরা কেউ আওয়াজ না করি ইনশাআল্লাহ। নাতে রাসূল হচ্ছে একটা মাকবুল ইবাদত। এই নাতে রাসূলের মাধ্যমে অনেক আশিকে রাসূল আছেন যারা আমার রাসূলের নূরানী চেহারা মোবারক দেখার তৌফিক দান করেছে বলি আমি। একটু আওয়াজ করবেন না, একটু আওয়াজ না করে সামনের দিকে চলে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাই রিকোয়েস্ট করেছেন ফাসিলু কো তাকাল্লুফ হামসে আগর, সেই নাতে রাসূলটা পড়ার জন্য। পরিবেশটা একটু আনার জন্য চেষ্টা করেন আপনারা। শুরু করবো ইনশাআল্লাহ, শুনবেন আপনারা ইনশাআল্লাহ। তো শায়ের বলছেন নিজের কলিজাটা পর্যন্ত মদিনায় গেলে রেখে আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? নাতে রাসূল আমি আপনাদেরকে বলি একটু আদবটা রক্ষার জন্য চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বারবার বলছি, কেননা এই নাতে রাসূলের মাধ্যমে অনেক আশিকে রাসূল আছেন আমার রাসূলের নূরানী চেহারা দেখার তৌফিক হয়েছে বলি সুবহানাল্লাহ। হয়েছে আমি একজন সিএনজি ড্রাইভার এসেছে আমাদের এলাকায়, উনি আমাকে খুঁজতেছিলেন। আমি একটা পরে শেষ করছি ইনশাআল্লাহ, এটা পরে শেষ করছি। উনি একজন কি ড্রাইভার বললাম, সিএনজি ড্রাইভার এসেছে আমাদের ঘরে, আমাকে খুঁজতেছে। উনি যখন আমাকে খুঁজতেছে আমি দেখলাম ওনার চোখের মধ্যে অজস্র মানে কান্না করেছে, চোখের পানি এখানে। তো আমি জিজ্ঞাসা করছি আপনার কি কোনো অসুস্থ, আপনি মানে টাকা পয়সা প্রয়োজন, আমি এরকম মনে করছি। তুমি আমাকে বলতেছে আপনি যখন একটা নাত শরীফ পড়ছিলেন এ ইশকে নবী মেরে দিল মে বি সমা জানা, সেখানে একটা লাইনের কথা আছে জিস খ্বাব মে হো জায়ে দিদার নবী হাসিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা ঘুম দান করেন যে ঘুমের মধ্যে আমি আপনার নূরানী চেহারা দেখতে পাবো। সুবহানাল্লাহ।
উনি যখন নাতে রাসূলটা শুনে শুনে যখন ঘুমিয়েছিলেন, আল্লাহর কসম করে বলছেন, আমাকে বলছে আপনি যখন নাত শরীফটা পড়ছিলেন, আমি যখন সেই নাত শরীফটা শুনে শুনে যখন আমার একটু তন্দ্রা চলে আসছে, আমি আল্লাহর কসম করে বলছি আমি পিয়ার হাবিব সরকার দু আলমের সেই নূরানি চেহারা দেখার আমার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কত আশেক আছে আমার রাসূলের সেই নূরানি চেহারা দেখে নিজের কলিজা শীতল করে, সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে, হা কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা লাল্লা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সে মহে আমাকে লুকায় তোমার চাদরে ইয়া রাসূলুল্লাহ, আমাকে লুকায় তোমার চাদরে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বলি না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আশিক রাসূলদের হৃদয়ে হুব্বে মুস্তাফা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন। পরিবেশন করে আমাদের হৃদয়কে মদিনাওয়ালার রঙে রাঙান্বিত করেছেন সে সুরকার শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর মহোদয়। এখন নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন শেষ করেছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে মহিউদ্দিন তানভীর সাহেবকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, আহলান সাহালান। সম্মানিত হাজিরিন, মঞ্চে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ঐতিহ্যবাহী মহেশখালী মাতারবাড়ি মজিদিয়া সুমিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক দেশ বরণ রৌনকে মিল্লাত হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী। আমি হুজুরকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ 7 নম্বর তলি ইউনিয়নের অন্যতম কর্ণধার জনাব জিয়াউল হক রুবেল ভাই। মঞ্চে উপস্থিত হয়েছেন মাহফিল কমিটি জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন অত্র এলাকারই কৃতি সন্তান
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সচিব জনাব হেফাজউদ্দিন হেফাজ ভাই এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম বরিয়া শাখার উদ্যোগে হযরত আশরাফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আহমদ হাসান বড় হুজুর কেবলার স্মরণে অধ্যকার পশ্চিম বরিয়া গৌসিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক এস.এম. আবু তালেব ফকির সাহেব এবং আজকের এই অনুষ্ঠানের এই মাহফিলের সভাপতির আসন অলংকৃত করেছেন হুজুর কেবলার অত্যন্ত আদরের দ্বিতীয় সন্তান হাফেজ মৌলানা মোহাম্মদ নুরুস সাফা সাহেব মদ্দাজিল্লাহুল আলী এবং আজকের এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আল্লাহর রাসূলের শান মান ইজ্জতের বর্ণনা করবেন, আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন আমাদের এই সম্মানিত প্রধান বক্তা মঞ্চে উপস্থিত মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী এবং আপনাদের জন্য আরো প্রধান আকর্ষণ হয়ে এই মাহফিলকে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে যার ওয়াজ তকরীর আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুনে থাকেন, যার অনেকে বক্তা এই মাহফিলের মধ্যে আছেন, তিনি আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী এবং মঞ্চে উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে মৌলানা মোহাম্মদ জাকিরুল্লাহ আল কাদেরী সাহেব, আর উপস্থিত আছেন মৌলানা দেলওয়ার হোসেন আল কাদেরী এবং নাচ পরিচালনা কিছুক্ষণ আগে আপনারা সুকণ্ঠে নাচ শুনেছেন আমাদের এই ভাই শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর সাহেব এবং আমাদের মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মঞ্চে উপস্থিত আছেন এবং সবাইকে আজকে এমন একজন ব্যক্তির পরিচয় করাই দেব, আপনারা তাকে আমাদের এলাকার ভাই হিসেবে চিনেন। আমাদের এলাকার সকল ধর্মীয় কর্মকাণ্ড তথা সকল সামাজিক কর্মকাণ্ডে যিনি নিজেকে বিলিয়ে দেন, নিজের ইনকামের অংশ আপনাদের সাথে শেয়ার করেন, সে আমার ছোট ভাই তথা বন্ধুবর শেখ আহমদ ভাই, যার অক্লান্ত অবদান আমরা বলতে পারবো না। আমাদের এলাকার একটি সন্তান, আমাদের ভাই, এটা আমাদের গৌরব। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমার ভাইকে যেন আমরা দিল থেকে দোয়া করি। ভাইয়ের একটা অসুখ আছে, যেন অসুখ আল্লাহ রাব্বুল আলামিন শরীর থেকে চিরতরে দূর করে দেন এবং আমার ভাইকে আমাদের মাঝে অনেক দিন জীবিত রাখেন এবং এইভাবে আমাদের এই সমাজের এই এলাকার খেদমত করে যেতে পারেন। এই মাহফিলে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং উপস্থিত সম্মানিত এলাকাবাসী মুসল্লিয়ান সবাইকে জানা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকারই সন্তান, আমাকে সবাই চিনেন। আমি আলহাজ সাবির রহমান মাস্টারের ছেলে। দীর্ঘদিন ধরে প্রবাস তথা বাংলাদেশের মধ্যে আসা যাওয়ার মধ্যে আছি তথা আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদের সাথে আমার তেমন সামাজিকভাবে
গ্রাম্য পরিবেশে আড্ডার মাঝে তেমন কথাবার্তা হয়ে উঠে না, কারণ আমারও কিছু দায়বদ্ধতা আছে। আমিও নিজের কাজের নিমিত্তে রাজনৈতিক পরিসরের সাথে মিশে আছি বিদায় আপনাদের তাকে মাঝে মধ্যে দূরে থাকতে হয়, কিন্তু আমার মনটা ভরে থাকে আমাদের এই এলাকায়। এই এলাকাটাই আমার অস্তিত্ব, এটাই আমার গর্ব, এটাই আমার সব। এখান থেকে আমার শুরু, এটাই হবে আমার শেষ। আমি চাই না আপনাদের থেকে দূরে থাকতে, কিন্তু রিজিকের তাগিদে সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদের থেকে একটু দূরে থাকতে হয়, তাই নিজেকে লজ্জিত মনে করি বিদায়। এই দূরে থাকার জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে করজোড় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আজকে এমন একটা মাহফিলে সবাই একত্রিত হয়েছি, আল্লাহ আল্লাহ শান মান, নবীর শান মান শুনবো। আল্লাহ আল্লাহ আমার রাসূল এই দুনিয়াতে এসেছেন হেদায়েতের বাণী নিয়ে, ইসলামের বাণী নিয়ে। যে ইসলাম আমাদের মাঝে পৌঁছতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম কি অকাতর কষ্ট করেছেন, আপনারা ওনার ইতিহাস আমাদের উলামায়ে কেরামের মাধ্যমে জেনেছেন, ইতিহাসের পুস্তিকা থেকে জেনেছেন, এবং বিভিন্ন শিক্ষিত মনীষী ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসার হুজুরদের কাছ থেকে তকরীরের মাধ্যমে আপনারা জেনেছেন। এই ইসলাম এত সহজে আমাদের মাঝে আসে নাই। এই ইসলামকে আমাদেরকে রক্ষা করতে হবে। তার মধ্যে আমাদেরকে, আমরা এমন এক ইসলাম ধারক এবং বাহক আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা আকীদার মতো আমরা এই পশ্চিম বরিয়া এলাকাবাসী সবাই গর্ববোধ করি। ইনশাআল্লাহ আমাদের মধ্যে 100% ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসারী। আপনাদের কাছে আজকের এই মাহফিলে উলামায়ে কেরামরা উপস্থিত আছেন, আমি সময় আপনাদের থেকে বেশি নেব না, শুধু আর দুই একটা কথা বলবো। উলামায়েদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকের ইসলামকে নিয়ে বিভিন্ন বেড়াজাল তৈরি করতেছে। কিছু হয় মওদুদি ইসলাম, কিছু হয় মদিনার ইসলাম। আমরা কি মওদুদি ইসলামের সাথে আছি না মদিনা ইসলামের সাথে আছি? আমরা সবাই মদিনার ইসলামের সাথে আছি। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা যেন মদিনার ইসলামের সাথে থাকি, মদিনার ইসলামকে অনুকরণ করি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেন 5 ওয়াক্ত নামাজকে কায়েম করতে পারি, সদা সর্বদা সহজ সরল সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারি, সদা সর্বদা সত্য কথা বলতে পারি, সমাজের মধ্যে শান্তি কায়েম করতে পারি, শৃঙ্খলাকে দূর করে ইসলামের পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। সুন্দর বক্তব্য রাখলেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ হেফাজউদ্দিন হেফাজ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত রৌনক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার মশকালী মাদারবাড়ি মজরিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, দেশ বরণ্য রৌনকে মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী, হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী, উলামায়ে আহলে সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بسم الله الرحمن الرحيم الحمد لله الواحد الغفار والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا رسولنا ورسول ربنا محمد المختار صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأخيار أما بعد فقد قال الله تعالى في شأن رسوله تعظيما له وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله خلقت مبررا من كل
عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم مغز قرآن روح إيمان جندين هست حب رحمة للعالمين صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه سلامي آمنا کے لال ای محبوب سبحانی سلامی آمنا کے لال ای محبوب سبحانی سلامی آمنا کے لال ای محبوب سبحانی سلامی فخر موجودات فخری نوع انسانی ملا ہے آمنہ کو فضل باری سے یتیم عیسیٰ ملا ہے آمنہ کو فضل باری سے یتیم عیسیٰ نہیں ہے باہر ہستی میں کوئی در یتیم عیسیٰ نہیں ہے باہر ہستی میں کوئی در یتیم عیسیٰ سلامی فخر موجود سلامی آمنہ کے لال ای محبوب سبحانی
سلامي فخر موجودات فخري نوع إنساني উপস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম আনোয়ারা পশ্চিম বরৈয়া হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহী জামে মসজিদ ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম বরৈয়া শাখার ব্যবস্থাপনায় ওয়ালি মকবুল ওয়ালি মুআজ্জম হযরত আশরাফ আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লামা জামাম দীর্ঘদিন যিনি ইলমে দ্বীনের খিদমত করেছেন হযরতুল আল্লামা হযরত আহমদ হাসান রহমতুল্লাহি তাআলা আলাইহি তথা বড় হুজুর কিবলার স্মরণে অত্র এলাকার মরহুমিন মরহুমাত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত তের মরহুমিনদের ইসাল সব উপলক্ষে এবং শোদায়ে কারবালার স্মরণে ও ফাতি আজদম উপলক্ষে আজকের এই দ্বিতীয়তম আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত সুন্নাপাড়া বড় হুজুর কিবলার সম্মানিত ছোট শাহজাদা মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম আনোয়ারার রত্ন আনোয়ারার গৌরব হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুস সাফা সাহেব কিবলা মুদ্দাজিল রুহুল আলী কদমাহু আলা ইনাইয়া ওয়া আলা রাসি উদ্বোধক হিসেবে রয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 নং বট্টর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মহোদয় এবং হযরতুল সুলতানুল আরিফিন হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার সংলগ্ন যার বাড়ি এবং একজন খেদমতগার ও মাজার পাকের আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব এস এম আবু তালেব ফকির সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত দানবীর সমাজসেবক দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ সাহেব আমার পরে যিনি আজকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করবেন মুজাহিদ মিল্লাত ফখরুল উলামা ফাজিল নওজওয়ান ও আয়েজ শির ও বয়ান আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার স্নেহধন্য ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং ঢাকা তাহেরিয়া জামে মসজিদের খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ জৈনুল আবেদিন আল কাদরি জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু ওয়া উমরুহু তকরির পেশ করে শোনালেন মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা মুহাম্মদ জাকিরুল্লাহ কাদরি সাহেব কিবলা
মুদ্দাজিল্লুহুল আলী জনাব মাওলানা দেলওয়ার হোসেন আল কাদরি এবং প্রখ্যাত নাথ খাঁ আমার পূর্বে সুললিত কণ্ঠে আপনাদের খেদমতে নাথ মুস্তাফা ইসলাম পরিবেশন করে শোনালেন। আজিজ গ্রামী শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর সহ শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা উনি সহ আরো যারা শোরায়ে আহলে সুন্নাত নাত রাসূল পরিবেশন করে শোনালেন। মঞ্চ তশরিফ ফরমা বিল খুসুস আমন্ত্রিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে আহলে সুন্নাত, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, কচি কচি মাসুম ভাইয়েরা, পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজকের নূরানি ইমানি মাহফিলে যোগদান করে আমাদের ইমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলে জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের নূরানি ইমানি মাহফিলের ইন্তেজাম, সাথে সাথে শুকর আদায় করছি প্রবাসী ভাইদের পক্ষ থেকে, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি ভাইদের পক্ষ থেকে, যাদের হালাল ইনকামের একটি অংশ যারা আমার পেয়ারা মাহবুব নবীর মাহফিলের জন্য দিয়েছেন। আমি মুসাফির হিসাবে প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা আপনাদের এই আন্তরিকতা মোহাব্বত আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। পেয়ারা হাজরিন, সময় খুব কম, আমি দেরি করব না, এদিক ওদিক না গিয়ে মাহফিল পরিচালনা কমিটি আমাকে এখানে দেখতে পাচ্ছে হ্যান্ডবিলের মধ্যে, লিফলেটের মধ্যে দেখা যাচ্ছে নির্ধারিত বিষয়ের আলোক আলোচনা করার জন্য বলেছেন আমাকে। আমি গুনাহগারের জন্য যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন মাহফিল পরিচালনা কমিটি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কোন কোন নবীর উসিলায় পেয়েছি এবং নামাজের গুরুত্ব, আফজালুল ইবাদাত as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব। এই বিষয়ের উপরে, মজমুনের উপর, এই মওদুর উপর, এই আলোচ্য বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য বলেছেন। সুতরাং ডানে বামে যাওয়ার আর সুযোগ, বিষয়বস্তু দেওয়া মানে কি দেওয়া, বাউন্ডারি দিয়ে দেওয়া, বাউন্ডারির বাইরে 100টাও কি করা যাবে না, ক্রস করা, এদিক ওদিক যাওয়া যাবে না। আমাকে যে বিষয় দিয়েছেন আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি কমিটির ভাইদেরকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, কারণ আহকাম শরঈয়া, শরীয়তের মধ্যে যত বিধিবিধান আছে, দিন ইসলামের ভিতরে থাকতে চাইলে একজন মুমিন হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কবুল হতে চাইলে মওলার দরবারে আমরা উম্মত মুহাম্মদের জন্য যে করণীয়, যে বিধান আমাদের উপর অর্পিত হয়েছে, আল্লাহ রসুলের মাধ্যমে আমরা আল্লাহ রসুলের সাদাকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান, যে কানুন, যে কওয়ানিন, যে নিয়ম নীতি আমাদেরকে পালন করতে হয়, যে বিধান আমাদেরকে পালন করতে হয়, এই শরীয়তের বিধানগুলো মূলত আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন উম্মত মুহাম্মদীর দুনিয়া আখিরাতের সফলতার জন্য। শরীয়তের মধ্যে কোনো কাজ বেকার বিতে যায় এরকম কোন কাজ আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। আহকামুশ শরঈয়ার মধ্যে, শরীয়তের বিধানাবলীর মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর একেবারে রহমতের চাদরের ভিতর ঢুকতে পারে,
সেই ইবাদত বন্দেগীর নাম হচ্ছে নামাজ। হাদিসে পাকের মধ্যে আছে, এটা তো আপনারা সবাই জানেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন। পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বস্তুর উপর। কয়টা বস্তুর উপর? একটা বলেন না কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন মানে আবনিয়াতুল ইসলাম খামসুন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি, দিন ইসলামের খুঁটি, দিন ইসলামের ফিলর, আরকানুল ইসলাম, ইসলামের রুকন, খুঁটি হচ্ছে কয়টি? একটু বলেন না কয়টি? একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ রস বের হবে ইনশাল্লাহ। আমার নবীর হাদিস শরীফ যখন তেলাওয়াত করব, কোরআনে পাকের আয়াত যখন তেলাওয়াত করব, আমার বিষয়বস্তু যেটা দিয়েছেন সেটা ইনশাল্লাহ আপনাদের যেন বুঝে আসে, মা বোনরা যেন বুঝতে পারেন, সেভাবে ইনশাল্লাহ আমি বলে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। সবাই আপনারা ভালো আছেন তো? আল্লাহর রহমত। অনেকদিন পরে দেখা আপনাদের সাথে। আমি এই মাঠে মনে হয় প্রায় 8-10 বছর আগে, আরে বেশি হচ্ছে মনে হয়, এই মাঠে মাহফিল করার সময় একটা গ্লাস ভেঙে গিয়েছিল মনে হয়, মনে আছে না আপনাদের কারো? ভিডিও করার সময় এই মাঠ না কার মাঠ জানি না, মনে হয় এখানে মাঠ, বড়ি এটা এখানে। আর 10-12 বছরও কম নয়, ওই ভিডিও ম্যান কি আনছে, হাতে লাইট নিচে যেখানে গ্লাস আছে না, টাচ করে গ্লাস ভেঙে ওখান থেকে গ্লাসের একটা কি ওই এগুলার কি কি লাইটের কি ওই কাঁচ, এটা আর কি কাঁচ। আমার পাঞ্জাবিতে বড় পাঞ্জাবি কি হয়ে গেছিল, ছিদ্র হয়ে গেছিল। ওটা বাড়িতে আছে, দেখলে আমার বরিয়ার কথা মনে পড়ে। ওই মাহফিলে আমার পাঞ্জাবি পুড়ে গেছে। যাই হোক, এরকম একটা পাঞ্জাবি কিন্তু আমার এটা মনে আছে, এখনো মনে পড়ে। ওটা না হলেও কিন্তু মনে আছে আমার বরিয়াতে আমি অনেকবারে আনোয়ারা এসেছি। এমন কোন আনোয়ারার গলি অলি গলি নাই যেখানে আমি গুনাহগারের বিচরণ হয়নি, আমি চলাফেরা করিনি, আসি নেই। সময়ের ব্যস্ততার কারণে আসতে পারি না, যেহেতু মাদ্রাসায় আমি গুনাহগার খাদেম হিসাবে কিছু খেদমত করতেছি, 2 কলমা পড়াচ্ছি ছাত্রদেরকে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। যা কি বুঝাই চাইছিলাম যে ইসলামের খুঁটি হচ্ছে কয়টা? একটু বলেন না কয়টা? একটা প্যান্ডেলকে, একটা বিল্ডিংকে রাখতে চাইলে অবশ্য ফিলরের দরকার আছে না নাই? ফাউন্ডেশনের দরকার আছে না নাই? ফাউন্ডেশন না দিলে, ফিলর না দিলে 12 তলা 20 তলা 122 তলা বিল্ডিং থাকবে না। বিল্ডিং এর আবনিয়া বলে না, বিল্ডিং এর আবনিয়া, বেনাউনের বহু বচন আবনিয়া। বিল্ডিং এর খুঁটি হচ্ছে, স্তম্ভ হচ্ছে ফিলর। ফিলর না থাকলে বিল্ডিং রাখা সম্ভব, টিকিয়ে রাখা। এই প্যান্ডেলকে রাখতে চাইলে মাঝে মাঝে কি আছে দেখেন না, খুঁটি আছে না নাই? এই খুঁটি না থাকলে প্যান্ডেল রাখা সম্ভব। অনুরূপ ভাবে দ্বীন ইসলামকে টিকাতে চাইলে আমরা যারা মুসলমান নরনারী আছি, মুমিন নরনারী, আমরা ইসলামের এই বিল্ডিং, শরীয়তের এই বাগান, দ্বীন ইসলামের এই বাগান টিকিয়ে রাখতে চাইলে 5টা খুঁটি অবশ্য মজবুত রাখতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই খুঁটির মধ্যে 1 নম্বর খুঁটি কি? ঈমান, কালিমা। কালিমা লা ইলাহা, মুখতাসার বলবে প্রথমে কি? ঈমান, কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা না পড়ে মুমিন না হয়ে নামাজ পড়লে কাজ হবে? এই জন্য কোরআন পাকের আরেক আয়াত আছে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, হে রাসূল, ইন্না আরসালনাকা শাহিদা, হে রাসূল আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি। আমি আপনাকে
মুবাশশির হিসেবে শুভ সংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি, নাসিরান আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। কেন রবিউল আউয়াল 12 তারিখ আপনাকে পাঠালাম? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার বান্দারা আপনার উম্মতরা যেন আমি এবং আপনি রাসূলের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। ঈমান আনার পর তাদের করণীয় কি? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার উপর আমার রাসূলের উপর ঈমান আনছো, আসমানি গ্রন্থের উপর ঈমান আনছো, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঠিক কি না আমার ভাইরা? তারপরে ওয়াল ইয়াউমিল আখিরে, তোমরা সব কিছুর ঈমান আনছো, ঈমানে মুশমাল, ঈমানে মুফাসসাল, ঈমান এনেছো ঠিক আছে, ঈমানের পর একটা তোমাদের কাজ আছে, সেটা হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে যথাযথ সম্মান করো, আমার প্যারা নবীকে ইজ্জত করো। তাহলে ঈমানের পরে এই আয়াতের মধ্যে কিসের কথা বলেছেন? নবীর তাজিম, আমার নবীর সম্মান। বর্তমানে আমার নবীর মানহানি করতেছে এরকম অনেক মোল্লা আছে না নাই? বলেন না, আছে না নাই? নবী হলে দুশমন, জাহান্নামের কীট, মানব নামের কলঙ্ক। এর আজকে আমার প্যারা মাহবুব নবীর শান ও মানের উপর হামলা করছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর ওয়ালিদের শান ও মানের উপর হামলা চালাচ্ছে। এগুলোর বিচার একদিন আল্লাহ করবে কি করবে না? সরকারি আমলাকে যদি কেউ হামলা করে, সরকারি একটা গাছ কেটে ফেললে ফরেস্টের মামলা হয়, ফরেস্ট মামলা হরানো হয়। একজন পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, তাকে কেউ হামলা করলে সাথে সাথে সরকারবাদী হয়ে তার কি হয়, তার কি হয়ে যায়, তাকে মামলা দিয়ে ধরে নিয়ে যায়। সরকারি কর্মকর্তাকে কেউ কিছু করলে সরকারবাদী হয়ে মামলা করে, ঠিক না? তাকে পানিশমেন্ট দেয়। আর হক্কানে রব্বানি আলেমগণ, আল্লাহর ওলিগণ, গৌস কুতুব ওলি আবদাল, বুজুর্গানে দিন, এরা তো আমার, ঠিক কি আমার ভাইয়েরা? এরা তো আল্লাহর সৈনিক। আল্লাহ এদের মাধ্যমে দিন ইসলামকে প্রসার করেছেন। আল্লাহর প্যারা মাহবুব নবী, আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম দিন ইসলামের বাগানকে জিন্দা করেছেন। যারা দিন ইসলামের শরীয়তে মুহাম্মদিয়াকে পাহারা দিচ্ছেন, দিন ইসলামের বাগানকে আগাছা মুক্ত রেখেছেন যারা, এদেরকে কেউ হামলা করলে বিচার করবে কে? আর বলেন না, কে করবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা অনেক শক্ত, আমি ধরলে কেউ কি পাবে না, রেহাই পাবে না। সুতরাং আমি বুঝাতে চাইছিলাম, সরকারি একজন আমলাকে হামলা করলে, আমলাকে কি করলে, আমলাকে কি করলে, হামলা করলে সরকারবাদী হয়ে তাকে ধরে নিয়ে যায়। আরে ফোর বিড়াল হইতে তলার হইতে কি করি, ফোর দি বিড়াল পর্যন্ত। এবার যারা আল্লাহর সৈনিক, সেই হিসাব বগদাদ পীরানবীর দস্তগীর গরিবে নওয়াজ শাহ মোহসেন আলী রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা আমার ভাইরা? সুন্নাহবারা বরজুর কাবলা হযরতে আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ, হযরতে আশর শাহ রহমতুল্লাহ আলাইহি, এরকম আল্লাহর মকবুল ওলি যারা আছেন, বারাউলিয়া, শাহ মানস শাহ, বদর শাহ, মোহসেন আলী, ইয়াসিন আলী, আমিরুল আউলিয়া, গৌস মাঝবান্ডার, আল্লামা কাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, এরকম বলে সাইন্সের শিকড় সহ যত আউলিয়া কিরাম আছেন, এদেরকে আঘাত করলে, এদের মানহানি করলে বিচার হবে কোথায়? আল্লাহর আদালতে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের বিচারক নয় কি? অবশ্য বিচারকদের বিচারক। এই বিচার আল্লাহ করবে কি করবে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাহলে ওই কোরআন আয়াতের মধ্যে আল্লাহ বলে যে প্রথমে ঈমান, তারপরে আমার রাসূলের তাজিম। আমার নবীকে যথাযথ সম্মান না করে ঈমান আনলে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ঈমান আনছে, আমার নবীকে সম্মান করে না, সেই ঈমানের কোনো দাম নাই। এই নবীকে সম্মান করার পর কি বলেছেন? ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে আমার বান্দারা, তোমরা আমার রাসূলকে তাজিম। প্রথমে ঈমান, তিনটি জিনিস অর্ডার দিয়েছেন আয়াতের মধ্যে। প্রথমে ঈমান, তারপরে কি না? রাসূলের তাজিম। আমার নবীকে সম্মান করে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তসবিহ পড়ো, তার মানে ইবাদত করো বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা, হুজুর বুকরা মানে কি, আসিলা মানে কি? আর দেন আসিলা হদ্দন হলো সাইয়্যিন আবারিককে বুঝিবেন। বুকরাতুন আল মুরাদু বিল বুকরা ফিল আয়াতিল কারীমা, কোরআনে পাকের মধ্যে যে বুকরা বলা হয়েছে, বুকরা দ্বারা আই সালাতাল ফজর, ফজরের নামাজ। ওয়া আসিলা মানে যোহর, আসর, এশা, মাগরিব। আসিলা মানে কিছু কিছু বিজ্ঞ মুফাসসিরে কেরাম বলেছেন বকরা মানে ফজর কা নামাজ, और আসিলা से क्या मुराद, 4 वक्त নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা। তাহলে 4 আর 5 কত হলো? 4 আর 1 কত হলো? 5। তার মানে ওয়া তুসাব্বিহুহু, বকরা মানে সালাতুল ফজর, আসিলা মানে 4 ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, এশা। তার মানে তোমরা আমার প্রথম ঈমান আনো, ঈমানের পরে আমার রাসূলকে যথাযথ সম্মান করো, হালকা করা যাবে না। আমার নবীকে তাজিম করার পর আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলের সাথে বেয়াদবি করে না